শিবিরের অদূরে দাঁড়িয়ে তারা পর্যবেক্ষণ করল। ফজরের নামাজের আযান দেবে বলে ভাব, এহেন মুহূর্তে পালোয়ান রুস্তমের কাছে এসে গোয়েন্দা রিপোর্টাররা রিপোর্ট পেশ করল, জনাব মুসলমানদের সংখ্যা একেবারে নগণ্য। বলে তাহলে তো আমাদের আনন্দের আর আজকে সীমা নাই, সকালবেলা এক হামলাতেই তাদেরকে শেষ করে দেব আমরা, বিজয় আমাদের অত্যাসন্ন। গোয়েন্দা রিপোর্টাররা কয়, জনাব এইটা সংখ্যায় যদিও কম, এটা দেখি আমাদেরকে আনন্দে লাভ দেওয়ার কিছু নাই। পিছনে আর একটা কাহিনী আমরা দেখলাম। কি দেখলে তোমরা? আমরা দেখলাম ওরা সারা রাত ইবাদতের মধ্যে কাটিয়ে দেয়, যায় নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত কার সাথে যেন গল্প করে, যুদ্ধের কলা কৌশল শেখে। সকালবেলা ঘুম থেকে উঠে যখন ঘোড়া নিয়ে যুদ্ধের ময়দানে নামে, এদের সাথে গোটা পৃথিবীর জালেম সম্প্রদায় যারা হকের উপরে নাই, কিয়ামত পর্যন্ত জেহাদ করলেও ওদের সাথে কোনোদিন যুদ্ধ করে পারবে না। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিও। রুস্তম ভয় পেয়ে গেল, রিপোর্টারদেরকে বলল তার কারণটা কি। রিপোর্টাররা কয়, শোনেন, মুসলমানদের ভিতরে একটা শক্তি আছে, তার নাম হলো ঈমান। তার নাম কি? আর ওই ঈমানের দুটা রকম মুসলমানদের ভিতরে সব সময় কাজ করে। এক নম্বর আত-তাযীমুলি আমরিল্লাহ, দুই নম্বর আত-তাহদীমুলি খালকিল্লাহ। তারা যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ফলো করে, তেমনি আবার আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, মাখলুকের খেদমতের জন্য তারা তাদের জীবনের সর্বস্বকে বিলীন করে দেয়। অতএব এটা জেনে রাখবেন, যদিও তারা সংখ্যায় কম, যুদ্ধ করে তাদের সাথে বিজয় লাভ করা সম্ভব না। দিন শেষে, বেলা শেষে বিজয় যদি হয়, তাহলে বিজয় মুসলমানদের কি আল্লাহ পাক দান করবে। সংখ্যার দরকার নাই, শক্তিরও অত দরকার নাই, বিজয় দেওয়ার মালিককে। জোরে বলেন, বিজয় দেওয়ার মালিককে। ঈমানের দুটি রকম যখন বান্দার ভিতরে এসে যায়, তখন আল্লাহ পাক বিজয় দান করেন। যার নগদ দৃষ্টান্ত আমরা বাংলাদেশে এই 5 আগস্টে দেখলাম। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? হ্যাঁ, আপনারা বজ্রঘাটে মনে হয় খবর টবর পৌঁছে নাই। 5 আগস্টে আমরা দেখলাম ওই কয়েকটা ছেলে পেলে ওরা গিয়েছে তা চাকরি নেওয়ার জন্য, যে বৈষম্য, চাকরিতে বৈষম্যতা, আমরা গিয়ে একটু দাবি পেশ করি না যেন আমরাও চাকরি পাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করেছেন, এই বেটারা তোরা আসলি চাকরি নেওয়ার জন্য, তোদেরকে তো চাকরি নেওয়া লাগবে না, তোরা চাকরি বিকালবেলা থেকে দিবি। জোরে বলেন, কথা ঠিক না ব্যাঠি? ওরা গেছে চাকরি নেওয়ার জন্য, আর আল্লাহর ফয়সালা হলো চাকরি তোরা দিবি। তোরা চাকরি নিতে আসলি কেন? কথা কয় না, ঠিক না ব্যাঠি? ঠিক বললাম। তাহলে সংখ্যার শক্তি, অস্ত্রের প্রয়োজনীয়তা আছে কি? নাই। ইমানের উপরে যদি বহাল থাকে, আর দুটি রকম যদি ইমানের মুমিনের মধ্যে পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনকে বিজয় দান করবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এজন্য যেমন ইবাদত অপরিহার্য, তেমনি খেলাফত অপরিহার্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় খেলাফত যখন প্রতিষ্ঠা করলেন, আজকে মানব অধিকার, মৌলিক অধিকার নিয়ে আমাদের রাস্তায় মানববন্ধন, মিছিল ইত্যাদি করতে হয়, হরতাল ডাকতে হয়। কথা ঠিক না? আমার ভাই, আমার শ্রমিক তার ন্যায্য অধিকার খুঁজে পায় না। চাকরিজীবীর বেতনের ভিতরে বৈষম্যতা, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বসে থাকে ইত্যাদি, হর সেকশনে আমাদের বৈষম্যতা লেগেই আছে। আমাদের মানববন্ধন, মিছিল, মিটিং করে দাবি আদায় করতে হয়। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করলেন, ও বন্ধুরে, একদিনও মদিনার মানুষের মিছিল করার কোনো প্রয়োজন হতো না। মানুষের যে দেশের মানুষের মৌলিক অধিকারগুলো রয়েছে, মৌলিক অধিকার 100-এ মদিনার মানুষেরা উপলব্ধি করতে পেরেছে। মদিনার মানুষ, মদিনার মধ্যে শান্তি আর শান্তি। মৌলিক অধিকার বেশ 6টা মৌলিক অধিকার আছে: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, সুবিচার। মৌলিক অধিকার কয়টা? 6টা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সব প্রতিষ্ঠা করেছেন। খাদ্যর কথাই যদি আমরা বলি, 1 নম্বরে খাদ্য। দেশের মানুষের পেটে যদি ভাত না থাকে, কথাই চিড়া ভেজে না।
ধরে বলেন কথা ঠিক না? এই জন্য খাদ্য এক নম্বরে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একদিন আসরের নামাজ পড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন মাত্র। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় মদিনার খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছে। খাদ্যমন্ত্রী কে নাম পান? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু এমন খাদ্যমন্ত্রী হযরত আলী, মদিনার কালো পাথর পেটে বেঁধে থাকে, খাদ্যমন্ত্রীর পাতিলেই খাবারের ব্যবস্থা নাই। হযরত আলী খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আসরের নামাজ পড়ে বের হলেন। মদিনার মসজিদের আঙ্গিনায় পর্যন্ত ত্যাগ করেন নাই। এহেন মুহূর্তে মদিনার অদূরে এক পল্লী অঞ্চল থেকে একজন গ্রাম সর্দার, এক গ্রাম সরকারের চালনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ। জি বাবা বলো তুমি। আমি শুনছিলাম মদিনার ভিতরে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে আর কোনো ধরনের অভাব অভিযোগ থাকবে না, মানুষ তার ভাতের অধিকার পেয়ে যাবে, বিনা বিনা মিটিং মিছিলে মানুষের ঘরে খাদ্য পৌঁছে যাবে। আমি অমুক এলাকার গ্রাম সরকার, আমি আপনার হাত ধরে কালেমা পড়ে কয়েকদিন আগে মুসলমান হয়ে গেছি। আমার দেখা দেখি আমার কওমের লোকেরাও কালেমা পড়ে সব মুসলমান হয়ে গেছে। তাদের কি ইসলামের কথা যখন আমি বললাম তখন তারা আমার কথা মতো ইসলাম গ্রহণ করল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ওগো মুহাম্মদ, আগে আমরা ইসলাম গ্রহণ করার পূর্বে সুদের মধ্যে লিপ্ত ছিলাম, ঘুষ আমরা খেতাম, মারামারি ডাকাতি করা এগুলো ছিল আমাদের নিত্য নৈমিত্তিক কাজ। কিন্তু ইসলাম গ্রহণ করার পরে ফতুয়া আসতেছে সুদ খাওয়া হারাম। জোরে বলেন, সুদ খাওয়া হালাল না হারাম? আরো জোরে আওয়াজ দেখুন, হালাল না হারাম? জমির আইল কাটা হালাল না হারাম? মেয়েকে ফাঁকি দিয়ে ছেলেকে জমির রেজিস্ট্রি করে দেওয়া হালাল না হারাম? কথা কয় না? এটাও হারাম। এই অসুখটা মনে হয় আমাদের সমাজে নাই, তাই না? আমার ভাইরা, আমার আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে অভিযোগ পেশ করলেন। গ্রাম সর্দার বলে, এই মুহূর্তে যদি আমার কওমের মানুষকে খাবারের ব্যবস্থা না করা যায়, ওই লোকগুলোর ঈমান টিকিয়ে রাখা বড় কষ্ট হয়ে যাবে। আমাদের এলাকার মধ্যে বড় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, কারণ আগে মদ খাইতাম, এখন তার খাওয়াও যায় না, বেচাও যায় না। ধরে বলেন কথা ঠিক না? আগে আমরা কালো বাজারি করতাম, ইসলাম গ্রহণ করার পরে কালো বাজারির আর সুযোগ নাই। আপনারা একটু বলুন তো, ইসলামে কি কালো বাজারি আছে? জোরে আওয়াজটা বলেন, আছে? নাই তো। আল্লাহর হাবিব বললেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আলী তাহলে চলো যাই, ওই এলাকার মানুষের কাছে গিয়ে আমরা একটা বক্তব্য দিয়ে আসি, লোকজনকে কমপক্ষে খাদ্য দিতে না পারলেও একটু সান্ত্বনা তো দিয়ে আসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাজনৈতিক বড় লিডার না? আল্লাহর পয়গম্বর কি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কলেমার দাওয়াতই দিয়েছেন? না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ নট অনলি এ প্রফেট বাট অলসো হি ওয়াজ দ্য গ্রেটেস্ট লিডার অফ ওয়ার্ল্ড। আল্লাহ রাসূল শুধু একজন নবী নন, সর্বকালের সর্বযুগের মহান নেতা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর সিদ্ধান্ত নিচ্ছিলেন, আমার ভাইরা, ওই এলাকার ভিতরে গিয়ে একটা মিঠা মিঠা বক্তব্য দিয়ে লোকজনকে সান্ত্বনা দেবেন। ওই সময় মদিনার মসজিদের আঙ্গিনার পাশে একজন ইহুদি লোক দাঁড়ানো ছিল। ইহুদি লোকটা আল্লাহর রাসূলের বক্তব্যগুলো শুনল, নবীজির সামনে এসে বলে, মুহাম্মদ কথায় কোনো দিন চিরা ভেজে না। ওই এলাকার মানুষের মুখে খাদ্যের ব্যবস্থা না করতে পারলে এই শান্তি বিরাজ করবে না। আপনি বক্তব্য দিয়ে তাদের সান্ত্বনা দিবেন না, তা হয় না। আল্লাহর পয়গম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী তুমি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছো, দেখো তো গুদামে কোনো ধরনের খাদ্যের ব্যবস্থা আছে কিনা। হযরত আলী কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে কই, যেদিন থেকে আমি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি অদ্যবধি পর্যন্ত আমাদের গুদামে এক পোয়া খেজুরও কোনোদিন জমা হয় নাই। যা আসে তা জনগণের মধ্যে সুষম বন্টনের ব্যবস্থা করে দিয়েছি। আমি আপনাদের একটু জিজ্ঞাসা করি, বলুন এই খাদ্যমন্ত্রীর কি ভাত পাওয়ার কথা? পিছনের লোকগুলো কথা কয় না। এই খাদ্যমন্ত্রীর কি ভাত পাওয়ার কথা? ওই দেশের প্রজা মরে ঘি খেয়ে, রাজা মরে না খেয়ে। ধরে কোন কথা ঠিক না ব্যাঠি? আর বর্তমানে নেতার বাড়ি তল্লাশি করলে বস্তায় বস্তায় টাকা পাওয়া যায়, এমন কপাল পোড়ার গোষ্ঠী আমাদের দেশে আছে না নাই?
এ ভাই কথা বলেন না কেন, আছে না নাই? আমি আপনাদের একটু জিজ্ঞাসা করছি, বলুন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইসলামী রাষ্ট্রের দায়িত্ব ছেড়ে দুনিয়ার থেকে ইন্তেকাল করলেন, আল্লাহ রাসূলের ঘরের ভিতরে কয় বস্তা টাকা পাওয়া গেছে? বলতে পারবেন একজনও? হযরত আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে তার ঘরের ভিতর থেকে কয় বস্তা টাকা পাওয়া গেছে? গিয়েছে কি না? হযরত ওমর, আলী, একজন সাহাবায়ে কেরামের জীবনীতে আপনি দেখাতে পারবেন না যে ওনারা রাষ্ট্র পরিচালনা করার পরে দুনিয়া থেকে চলে গেছেন আর তারা কোটি কোটি টাকার সম্পদ নিজের বাড়িতে গচ্ছিত রেখেছেন অথবা বিদেশে পাচার করেছেন, চুরি করেছেন। একজন চোর সাহাবায়ে কেরামের মধ্যে নাই। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এরা সোনার মানুষ ছিল। আল্লাহর হাবিব বললেন, আলী দেখো তো খাদ্যের ব্যবস্থা করার চাই কিনা। আলী আনসার দিয়ে দিলেন, হুজুর এক পোয়া খেজুর তো গুদামে নাই, যা আসে সব তো জনগণের মধ্যে বিতরণ করে দেয়। ইহুদি লোকটা বলে, মুহাম্মদ এই এলাকার মানুষের কষ্টের কথা শুনে আমি সহ্য করতে পারতেছি না, অনুমতি যদি দেন আমি কয়েকদিনের জন্য আপনাকে কিছু টাকা কর্জ দিতে পারি। 40 মণ খেজুর কেনার জন্য আজকে মদিনার বাজার আমি আসছিলাম, কিন্তু ওইটা আমি অফ রাখলাম। আমাকে জ্যৈষ্ঠ মাসের 15 তারিখে খেজুরের যখন মৌসুম আসবে ওই সময় আপনি আমাকে 40 মণ খেজুর দিয়ে দিলেই চলবে। এই যে টাকা কয়টা নেন? আল্লাহর পয়গম্বর 40 মণ খেজুর কেনা যায় ওই মোতাবেক টাকা ধার নিলেন। হযরত আলীকে বললেন, আলী মদিনার বাজার থেকে খেজুর কেন, ওই এলাকার মানুষের কাছে গিয়া এই খেজুরগুলো সুষম বন্টনের ব্যবস্থা করো। বলুন সুবহানাল্লাহ। বন্টন 2 প্রকার। ধরে বলেন বন্টন কয় প্রকার? বন্টন 2 প্রকার। এক হচ্ছে সুষম বন্টন, 2 সমান বন্টন। সুষম বন্টন কাকে বলা হয়? একজন মানুষের পরিবারে 5 জন মানুষ, তাহলে তাকে 5টা কার্ড দিয়ে দেওয়া, যে 5 কার্ডের মাল তুমি ইউনিয়ন বোর্ড থেকে। আর একজনের পরিবারে মানুষ 3 জন, তাকে 3টা কার্ড দিয়ে দেওয়া। এটাকে বলা হয় সুষম বন্টন, যে যতটুকু প্রাপ্য হকদার তাকে ততটুকু প্রদান করা। আর সমান বন্টন হলো মেম্বারেরও 3 বস্তা, গরিবেরও 3 বস্তা। এটাকে বলা হয় সমান বন্টন। আপনারা একসাথে আমাকে একটু জবাব দিবেন, আমাদের দেশে সুষম বন্টন হয় না সমান বন্টন হয়? ভাই কথা কন না কেন আপনারা? সুষম বন্টন হয় না সমান বন্টন হয়? তাইলে সমান বন্টন হলে তো চোরের খাতায় নাম যাবে। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? আর এই চোরগুলো বিগত দিনে আমরা যা দেখেছি, এরা হলো লাইসেন্স ধারী চোর। কি ধারী? ওদের চুরি করার লাইসেন্স আছে। আর আমি আপনাদের একটু জিজ্ঞাসা করবো, বলুন এই সমস্ত চোর, এই চোরগুলো এটা শিক্ষিত চোর না অশিক্ষিত চোর? জোরে আওয়াজ দেখুন। আমার ভাইরা আবার একটা মিষ্টি কুমড়া চুরি করে, একটা লাউ চুরি করে, একটা কদু চুরি করে, একটা মুরগি চুরি করে, ওটা হলো অশিক্ষিত চোর। জোরে কোন কথা ঠিক না? কলমের খোঁচা দিয়া কোটি কোটি টাকা আত্মসাৎ করে যারা, ওরা ওই চোরগুলো হলো এদেশের লাইসেন্সদারি সার্টিফিকেটওয়ালা চোর, শিক্ষিত চোর। শিক্ষিত চোরকে থামানো বড় কঠিন। সাধারণ চোর যেগুলো আছে, গরিব চোর, দরিদ্র চোর, এদেরকে ধমক দিলে, গালে 2টা থাপ্পড় দিলে মোটামুটি একটা শাসন করা যায়। কিন্তু শিক্ষিত চোর যারা কলমের খোঁচা দিয়ে চুরি করে, এমন চোরকে থাপ্পড় দিয়া কাজ হয় না। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? কারণ আপনি থাপ্পড় দিতে যাবেন, তাহলে আপনারই আরো জেল খাটতে হবে। জোরে বলেন কথা ঠিক না? আপনারই জেল খাটতে হবে। আমার তো কথায় একটা মনে পড়লো, 1 মিনিটে একটা গল্প শোনাই। আপনাদের বিরক্ত হইতেছেন কিনা আমি জানি না। দেখিস এতন কারা কারা একটু হাত তোলেন তো, টান 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 টান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। শিয়ালের ধর্ম গৃহস্থের মুরগি খাওয়া, কথা ঠিক না? আমার ভাইরা শিয়াল চুরি করার জন্য চলে গেছে গৃহস্থের বাড়ির গেটের সামনে। 2 সাইডে 2টা কুকুর শুয়ে থাকে, সারা রাত পাহারা দেয়। আমি আপনাদের একটু জিজ্ঞাসা করি, বলুন যেই বাড়িতে কুকুর আছে ওই বাড়িতে শিয়ালের সুবিধা না অসুবিধা? শিয়ালের বড় অসুবিধা। এইবার শিয়াল আজকে গেল না, কুকুর 2টা কান খাড়া করা, রাত্রিতে ঘুমায় না, ঘেউ ঘেউ করে, গ্রাম সারানোর চেষ্টা করে, চলে আসলো। পরের দিন আবার গেল, মুরগির লোভ সামলাইতে পারতেছে না, আজকেও কুকুরগুলো তাড়া করলো।
তৃতীয় দিন শিয়াল বেচারা মনে মনে ভাবলো এখন এই কুকুরের চোখ ফাঁকি দিয়ে মুরগি আনতে হলে আমার সার্টিফিকেট লাইসেন্স লাগবে। তোর এখন কথা ঠিক, লাইসেন্স ছাড়া আর কুকুরকে বুঝ দেওয়া যাবে না, কারণ সুশিক্ষিত কুকুর ওরা বাড়ি পাহারা দেয়, ওদেরকে আমার লাইসেন্স যদি দেখাইতে না পারি তাহলে তো ওদেরকে আমি হার মানাতে পারবো না, বাগে আনতে পারবো না। রাস্তায় চলতে গিয়ে একটা খবরের কাগজ, একটা হালকাতার একটা কাঠ পাইছে, ওইটা শিয়াল গলার সাথে লটকায় নিয়ে, দেখেন না বড় বড় অফিস, কথা বোঝে না, গলার সাথে লটকায় নিয়ে চলে গেছে। আজকে গিয়ে দেখে ওই দুই কুকুর শোয়া, কুকুর তো কান খাড়া করে ঘেউ ঘেউ শুরু করেছে, স্টপ। জি স্যার, কয়ে যে লাইসেন্স, আজকে যদি কিছু বলো 14 বছর জেল হবে। তো এই কথা বলার পরে এখন কুকুর দেখলো যে আজকে তো স্যার লাইসেন্স নিয়ে আসছে, আজকে মুরগি সবগুলো নিয়ে গেলেও আমাদের কিছু করার নাই। আজকে আর কিছু বললো না, শিয়াল ভিতরে ঢুকলো। মন্ডল সাহেব ঘরের বারান্দায় গরমের রাত্রি শুয়ে আছে, খালি চৌকির উপরে একটা বালিশ মাথার নিচে দিয়ে। খবর দরজার সামনে গিয়ে দরজাটা খুলে কুকুর শিয়াল যেই মাত্র মুরগির গলাটা ধরছে, ওই সময় মন্ডলের মাথার কাছে একটা লাঠি ছিল, মোটা গাঁটা লাঠি দিয়া একেবারে কোমরের উপরে একটা লাগায়া দিছে। এখন শিয়াল চেঁচড়াইতে চেঁচড়াইতে সামনের দিকে চিৎকার দেয় আর দৌড় দেয়। গেটের কাছে যখন চলে গেছে, দুই কুকুর কয় স্যার সার্টিফিকেট নিয়ে ঢুকলেন তো এই অবস্থা কেন? এইবার শিয়াল কয় আরে বেটার বেটা, পেটনের কাছে কোনো সার্টিফিকেট কুলায় না। ধরে বলেন কথা ঠিক না ঠিক? তথা কথিত আমার দেশের কিছু চোর এদেশে মাথা চারা দিয়ে উঠে আমার দেশের জনগণের, এদেশের প্রাকৃতিক সম্পদ থেকে নিয়ে শুরু করে সব ধরনের সম্পদ যারা লুণ্ঠন করেছে, ওই চোরগুলো বিতাড়িত হওয়ার পথে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? কারণ এদেরকে তো আর আইন দিয়ে তো সম্ভব না। বিরক্ত হইতেছেন মনে হয় আপনারা না? আজকে কিছু কথা বলে যাই, আরে ভাই 16 বছর তো কোয়া পান নাই, কথা বোঝেন না কে আপনারা? আমার ভাইরা, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই এলাকার ভিতরে ঢুকলেন, সুষম বন্টন করলেন। বন্টন কয় প্রকার বলছিলাম আমি? একটা হলো সুষম বন্টন, আরেকটি হচ্ছে সমান বন্টন। হযরত আলী সুষম বন্টন করলেন। এলাকার লোকজনের মুখের মধ্যে হাসি ফুটে উঠল। ওই যে খাদ্য পেয়েছে, মৌলিক অধিকারের 1 নম্বরটার নাম হচ্ছে একেবারে সারা দেশের মানুষের ঘরে ঘরে খাদ্যকে নিশ্চিত করা। চলে আসলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। নবীজিকে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, খাদ্য বন্টন করে দিয়েছি, ভালো কথা। আমার ভাইরা হাঁটি হাঁটি পা পা করতে করতে জ্যৈষ্ঠ মাসের 12 তারিখ, জ্যৈষ্ঠ মাসের কয় তারিখ? আর কয়দিন পরে ঋণ পরিশোধ করতে হবে যেন আল্লাহ রাসূলের? জ্যৈষ্ঠের 15 তারিখে, তাই না? ওই ইহুদির কাছ থেকে টাকা কর্জ নিলেন। এই দিন আল্লাহ রাসূলের একজন সাহাবীর ইন্তেকাল হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই সাহাবীর জানাজা নামাজ পড়ার জন্য চলে গেছেন। জানাজা কাফন দাফনের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা খেজুরের বাগানের মধ্যে, নবীজি একটু ওই গরমের দিন দুপুরের টাইমে ছায়া নিচ্ছিলেন। এহেন মুহূর্তে যে ইহুদি লোকটা আল্লাহ রাসূলকে টাকা কর্জ দিয়েছিল, ওই লোকটা চলে আসলো। এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি জামার কলার ধরে কয়, মুহাম্মদ তুমিও ভালো না, তোমার বাপও ভালো না, তোমার দাদার বংশের কেউ ভালো না, তোমরা কারো কিছু নিয়ে খাইলে এটা আর দিতে চাও না। বলুন তো ঋণ পরিশোধের তারিখ কি আসছে না আরো 3 দিন বাকি? আরো 3 দিন বাকি আছে, আর পরে ঋণ পরিশোধ হবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাভাবিক অবস্থা, আল্লাহর পয়গম্বর লোকটার চেহারার দিকে সাধারণভাবে তাকিয়ে আছেন। এই লোকটা আল্লাহর পয়গম্বরের জামার কলার ধরে নবী আলাইহিস সালামকে গালমন্দ করা শুরু করেছে। ওই সময় আল্লাহর রাসূল কিন্তু মদিনার স্ট্যান্ডিং প্রেসিডেন্ট, আল্লাহর পয়গম্বর মদিনার বাদশাহ। ওই সময় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন খেলাফত প্রতিষ্ঠা করেছেন। ও বন্ধুরে, এই লোকটা যখন নবীজির কলার ধরে এমন বকাবকি শুরু করছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের বাম পাশে দাঁড়ানো ছিলেন। আমি আপনাদের একটু জিজ্ঞাসা করি, বলুন তো যেই জমিনের ভিতরে হযরত ওমর আছে, ওই জমিনের মধ্যে আল্লাহর রাসূলের সাথে যদি কোনো ব্যক্তি বেয়াদবি করে, হযরত ওমর কি এতক্ষণ পর্যন্ত চুপ থাকার কথা? জোরে আওয়াজ দেখান, চুপ থাকার কথা?
হযরত ওমরের মেজাজ একেবারে আগুন হয়ে গেছে। সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে ইহুদির জামার কলার ধরেছে এক হাত দিয়ে, আর এক হাত দিয়ে তার জিহ্বাটা টেনে বের করে ফেলেছে। আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি যদি দেন, যেই জিহ্বা দিয়ে পয়গম্বরকে গালি দিয়েছে ওই জিহ্বা ওমরের তরবারি দিয়ে এখন কেটে দেওয়া হবে। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। হুজুর, জিহ্বাটা কেটে দেবো আমি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সময় ভাষাটা কি ছিল? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লিকুল্লি সাহিবিল হাক্কি মাকাল। আল্লাহ রাসূল বললেন, ইন্না লিকুল্লি সাহিবিল হাক্কি মাকালান, অর্থাৎ প্রত্যেক হকদারের একটা বক্তব্য থাকে। তো ওই তো হকদার আমার কাছ থেকে কিছু টাকা পায়, ও বলতেই পারে, তাই বলে কি তুমি তার জিহ্বাটা টেনে বের করে কেটে দিবা? হযরত তোমার এই ব্যবহারের উপরে আমি অসন্তুষ্ট। আল্লাহর পয়গম্বর হযরত ওমরকে ধমক দিলেন। হযরত ওমর কথা বলতে পারেন না। ওমরের চোখ থেকে পানির ফোঁটাগুলো টাস টাস করে মদিনার মরুভূমির ভিতরে পড়তেছিল। আল্লাহর পয়গম্বরের ধমক শুনে হযরত ওমর এত বিগলিত হয়ে গেছেন যে এই মুহূর্তে যদি আমি মরে যাই তাহলে নবীজি তোমার উপরে রাগ করেছেন। আল্লাহর রাসূল যদি আমার জানাজার নামাজটা না পড়ান তাহলে জান্নাতের রাস্তা আমি দেখতে পাবো না, জাহান্নামে আমার যেতে হবে। এই ভয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে ঠান্ডা হয়ে গেছেন। ও বন্ধুরে, আল্লাহর রাসূল ইহুদি লোকটাকে বললেন যে ভাই তোমার কি সমস্যা? আমার ঋণটা আপনি দেন না কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বেটা আরো 3 দিন বাকি, তারপরেও আমাদের রাষ্ট্রীয় কোষাগারে এখন জাকাতের ওসরের খেজুরগুলো সব জড়ো হয়ে গেছে, তুমি ওখান থেকে এখনই তোমাকে দিয়ে দেওয়া হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর এই লোকটাকে তুমি সাথে নিয়ে যাও, 40 মণ খেজুর এখন তুমি নিজ হাতে মেপে দাও। আর তুমি যে তার সাথে একটু কড়া ভাষায় কথা বলেছ, এই জন্য তোমার আরো 5 মণ খেজুর আমি পয়গম্বর জরিমানা করলাম। সুবহানাল্লাহ বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটার হাত ধরলেন, বন্ধুরে চলো যাই। গুদামের দরজায় নিয়ে গেলেন, বললেন তুমি বস্তা ধরো, আমি খেজুর মেপে দিচ্ছি। 40 মণ মাপলেন, মাপার পরে বললেন আরো বস্তা ধরো। ইহুদি লোকটা কয় আর ধরবো কেন? আল্লাহ রাসূল 5 মণ আমার জরিমানা করছেন, তোমার সাথে যে কড়া ব্যবহার করছি এই জন্য। তুমি এদেশের একজন নাগরিক, আবার এদেশের তুমি একজন সংখ্যালঘুর সদস্য, তুমি ইহুদি, আমরা মুসলমান। ইহুদি হিসাবে তুমি সংখ্যালঘু, এজন্য তোমার সাথে এমন কড়া কথা বলাটা আমার ঠিক হয় নাই। আল্লাহর পয়গম্বর ধমক দিয়ে সাজাও আমাকে দিয়েছেন, 5 মণ খেজুর জরিমানা, ওই 5 মণ তুমি নাও। ইহুদি লোকটা কয় ও 5 মণ তো আমি নেবই না, এই 40 মণও আমার দরকার নাই, আমি মুসলমানদের কোষাগারে এটা দান করে দিলাম। হযরত ওমর বললেন বেশি বাড়াবাড়ি করিও না, তুমি আল্লাহর পয়গম্বরের দরবারে ছিলাম, এজন্য তোমার জিহ্বা কাটতে পারি নাই। এখন যদি তুমি উল্টা পাল্টা করো তাহলে কিন্তু এখন নবীজি আমার সামনে নাই, ভালো করে বুঝো। তাড়াতাড়ি বস্তা ধরতে বলতেছে, তুমি বস্তা ধরো, রাসূলের ফয়সালাই আমার ফয়সালা। ইহুদি লোকটা কয় ওমর ঠান্ডা হয়ে যাও, মুহাম্মদকে তুমি কতটুকু চেনো তা আমি জানি না, তবে আমি ইহুদি ধর্মের লোক হলেও আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে যতটুকু জানি, ওমর তুমিও মনে হয় অতটুকু জানো না। আমি ভালো করেই জানি মুহাম্মাদের ঋণ পরিশোধ করার আরও 3টা দিন সময় বাকি আছে, এটা আমি জানি। এটাও আমি জানি যে মুহাম্মদ একজন ভদ্র মানুষ, তাও আমি মানুষের লোকমুখে শুনেছি। কিন্তু আমি জেনে শুনি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে এমন ব্যবহারটা কেন করলাম? তাওরাত কিতাবের এক পণ্ডিত একদিন তাওরাত পড়তেছে, ওখানে আমি পড়া শুনছিলাম। তাওরাতের ভিতরে লেখা আছে আখিরিত জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন নবী হয়ে নবুয়তির মশাল জেলে দুনিয়ার ভিতরে যখন প্রকাশিত হবেন, ওই সময় মানুষ যতই খারাপ ব্যবহার করুক না কেন, আল্লাহর পয়গম্বর দুনিয়ার কোনো মানুষের উপরে রাগ করেন না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ রাগের উপরে ধৈর্যকে গালেব করে দিয়েছেন। তা আমি দীর্ঘদিন হয় একটা পরীক্ষায় পহর গুনতেছিলাম, মুহাম্মদকে কোন সময় আমি এই বিষয়টা পরীক্ষা করব, এজন্য আমি ইচ্ছাকৃতভাবেই মুহাম্মদকে টাকা কর্জ দিয়েছিলাম।
আবার সময় হওয়ার আগেই মুহাম্মাদের জামার কলার ধরেছি আমি ইচ্ছাকৃতভাবেই, দেখি তো তাওরাতের ওই কথাটার সাথে মুহাম্মাদের ব্যবহারের মিল আছে কিনা। ওমর আজকের 100-এ আমি পেয়ে গেলাম মুহাম্মাদের ব্যবহারের মধ্যে, মুহাম্মাদের চরিত্রের মধ্যে কোনো ধরনের দুর্বলতা নাই। মুহাম্মাদের চরিত্র ফুলের চাইতেও পবিত্র। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়া বলেন। এত সুন্দর চরিত্রের মানুষ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর আসবে না। অতএব এক্ষুনি চলো যাই, 40 মণ তো আমি মাফ করিয়ে দিলাম, এখনই আমাকে আল্লাহর পয়গম্বরের দরবারে নিয়ে চলো। পয়গম্বরের হাতের ভিতরে বায়াতের হাতখানা দিয়ে কালেমা পড়বো আমি। নবীজির দরবারে নিয়ে আসা হলো। আল্লাহর পয়গম্বরের কাছে এসে কয়, ও পয়গম্বর, এক্ষুনি আমাকে কালেমা পড়ায় দেন। আগামী ওয়াক্ত থেকে আপনি হবেন আমাদের ইমাম, আর আমরা হব আপনার প্রথম কাতারের মুসল্লি। একটু মহব্বতে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলো মানুষের আওয়াজ এত কম হওয়ার কথা না, ধরে সরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহর নাম যদি কারো মুখটা বের না হয়, তার মতো কপাল পোড়া আল্লাহর জমিনে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহু আল্লাহু শাহাদ মাখানাম, কুল মখলুক জাপে সাদা তসবিসু বেশাম। সকল ডাকে সকাল বেলা, ওই নামেরই ভাষায় ভেলা। পাখিরা সব নামের সাথে, পাখিরা সব নামের সাথে জাগায় তুল কালাম। শহদ মাখানাম, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সরে লা ইলাহা গ্রহ রবি চাঁদ সিতারা, ওই নামেতে পাগল পারা। জোরে বলেন মারহাবা। গ্রহ রবি চাঁদ সিতারা, ওই নামেতে পাগল পারা। জমিন আসমান সৃষ্টিকুল সব, জমিন আসমান সৃষ্টিকুল সব, ওই নামে গায় গান। শহদ মাখানাম, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু। তাহলে আপনারা একটু বলুন তো, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হলে ও দেশের মানুষ কি খাবার পায়? সমান বন্টনে পায় না সুষম বন্টনে পায়? আল্লাহর পয়গম্বরের জামানা চলে গেল। আবু বকর সিদ্দিক 2.5 বছরের জন্য খেলাফতে বসলেন। 2.5 বছর পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক ইসলামী রাষ্ট্রের নেতৃত্ব প্রদান করলেন। 2.5 বছর পরে তিনিও দুনিয়ার থেকে চলে গেলেন। খলিফার ইন্তেকালের পরে দ্বিতীয় নাম্বার খলিফা হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বন্ধুরে, আমাদের দেশে যখন কোনো নেতা নেত্রী মরে যায়, তার জীবন কর্ম নিয়ে একটা স্মরণ সভা করা হয়। জোরে বলেন কথা ঠিক না ঠিক? হযরত আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে বসে আবু বকর সিদ্দিকের জীবন কর্ম বিষয়ক একটা সেমিনারের আয়োজন করলেন। সকাল 9টা থেকে নিয়ে বিকাল 4টা পর্যন্ত এই সেমিনার চলবে। আবু বকর সিদ্দিকের জীবনী সম্পর্কে যে যা জানে তা ওই জায়গায় পেশ
করবে। ও বন্ধু, সকাল থেকে নিয়ে একেবারে অনুষ্ঠান শুরু হয়ে গেল, 4টা পর্যন্ত চলতে থাকবে। সভাপতির দায়িত্বে বসে আছেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর সভাপতির আসনে বসা। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে লোকজন আসতেছেন, মেহমানগণ আসতেছেন, অতিথিবিন্দু বক্তব্য দিচ্ছেন। এই বক্তৃতা দিতে দিতে 4টা বাজার আর 5 মিনিট বাকি। 5 মিনিট। একজন কৃষক মদিনার খেজুরের বাগানে কোদাল দিয়ে কোবায়, কোদাল ঘাড়ে করে নিয়ে মঞ্চের সামনে এসে কয়, হুজুর, আবু বকর সিদ্দিকের জীবনী সম্পর্কে আমার একটা বক্তব্য আছে, যদি সময় দিতেন আমি একটু কথা বলতাম। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলে। লোকজন লোকটাকে ভৎসনা দেওয়া শুরু করলেন। এই নিয়ে তুমি মদিনার খেজুর বাগানের একজন সাধারণ কৃষক, আবু বকর সিদ্দিকের জীবন কর্ম সম্পর্কে তুমি কি জানো? এই লোকটা বলে যে আমি যা জানি তা বলবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সভাপতি, হযরত ওমর উপস্থিত জনগণকে বললেন, এই লোকটাকে তোমরা ভৎসনা করো কেন? সে আমার দেশের নাগরিক, তার বাক স্বাধীনতা আছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? নির্ভয়ে কথা বলবে, কেউ বাধা দিবে না। তার বাক মুখের স্বাধীনতা আছে, তো যা ইচ্ছা তা সে বলুক। আমার ভাইরা, আপনারা একটু বলুন তো, হযরত ওমরের দেশের ভিতরে বাক স্বাধীনতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কোরআনের জালসা করতে গিয়ে আমাদের অনুমতি নেওয়া লাগে। জোরে গান কথা ঠিক না ঠিক? অনুমতি নেওয়া লাগে যে মাদ্রাসার জালসা করবো, তাহলে অনুমতি দেন। ও বাবারে বাবা, পায়ের জুতা ক্ষয় হইতে হইতে তারপরেও নেতাকে সন্তুষ্ট করা যায় না। আমার ভাইরা, আমার আজকে কথা আমার অনেক, কিন্তু এত লম্বা সময় হয়তো আমি পাবো না। একটা আলোচ্য বিষয় নিয়ে আপনাদের কাছে বসেছি। ইমানের রকম 2টা, আল্লাহর হুকুম মানা, 2 নম্বর খেলাফত প্রতিষ্ঠা করা। ইসলামী খেলাফতে আমি খাদ্যের কথাটা বলতেছি, মৌলিক অধিকারের 1 নম্বরটা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন কর্ম সম্পর্কে আলোচনা সভা চলতেছে। কৃষক লোকটা মঞ্চের উপরে দাঁড়ালেন। হযরত ওমর বললেন, নির্ভয়ে তুমি তোমার বক্তব্য পেশ করো, অসুবিধা নাই। লোকটা এবার বক্তব্য দিতে গিয়ে বললেন, আবু বকর সিদ্দিক সম্পর্কে আমি মূর্খ মানুষ, বেশি কিছু জানি না, তবে আমি মাঝে মধ্যে দেখতাম, এই মাঠেই তো কাজ করি আমি, পাহাড়ের সরু পথ দিয়ে একটা টিফিন কেয়ার হাতে নিয়ে ফজরের নামাজের পরে আবু বকর সিদ্দিক ওই দিকে যেতেন, কিছুক্ষণ পর আবার চলে আসতেন। এছাড়া আমার আর কোনো বক্তব্য নাই। জোরে জোরে কান সুবহানাল্লাহ।